আপনারা বিখ্যাত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের নাম শুনেছেন। উনি দুর্ধর্ষ কমেডি করতেন পর্দায়। বাস্তব জীবনেও খুব ভালো মনের মানুষ ছিলেন। যেখানে অন্যায় উনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতেন, সে যেই হোক। এই মানুষটা যে ছবিগুলো করেছিলেন বেশিরভাগ কমেডি থাকলেও আবার অন্যরকম ক্যারেক্টার রোলও করেছিলেন। তার সেই বিখ্যাত কিছু কমেডি ছবির নাম আমি বলছি: ভানু পেল লটারি, পাশের বাড়ি, ভানু গোয়েন্দা, জহর অ্যাসিস্ট্যান্ট, বসু পরিবার, শান্তিবিলাস, এই রকম অজস্র ছবি। ভানু বন্দ্যোপাধ্যায়ের মনটা খুব বড় ছিল। এরকমই বড় মনের কিছু ঘটনা আপনাদের বলবো। তার মধ্যে একটা ঘটনা এখন বলছি, একটা নমুনা দিচ্ছি। সুশীল চক্রবর্তী নামে এক তরুণ কমেডিয়ান নবদ্বীপ হালদারের গলা নকল করে কমেডি করে বেশ নাম করেছিলেন। তার একবার ইচ্ছে হলো গ্রামোফোন কোম্পানিতে কমিক স্কেচ রেকর্ড করবেন, কিন্তু দেখা গেল গ্রামোফোন কোম্পানি সে বিষয়ে উৎসাহী নন। কারণ ভানু বন্দ্যোপাধ্যায় তখন একাই বাজার মাঠ করে রেখেছেন। সুশীল চক্রবর্তী সোজা গিয়ে ধর্ণা দিলেন ভানু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সব শুনে ভানুবাবু সোজা ফোন করলেন গ্রামোফোন কোম্পানির অধিকর্তাকে। বললেন তিনি পুজোয় আর রেকর্ড করবেন না, কেননা তার জন্য নতুনরা চান্স পাচ্ছেন না। তিনি বললেন, এইটা কি ধরনের কথা হইল? ভানু বন্দ্যোপাধ্যায়ের পর কি দেশ থিকা কমেডি উঠা যাইব নাকি? সবাই আমারে কইবে ওই বুড়া ভানু বারুজ্জে জুনিয়র আর্টিস্টদের রাস্তা আগলাইয়া রাইখা দিছে। এই সব কথা আমি শুনতে রাজি নই। আমার শর্ত যদি আপনারা মানেন তবে পুজোয় রেকর্ড করুন, নয়তো গুড বাই। শর্তটা কি? শর্ত হলো সুশীল চক্রবর্তীকে চান্স দিতে হবে। এরপর সুশীল চক্রবর্তী রেকর্ড করার সুযোগ পেলেন। এরকমই আবার অন্য একটা ভানুর প্রতিবাদী গল্প বলছি। রাগলে ভানু বন্দ্যোপাধ্যায় একেবারে চণ্ডাল হয়ে যেতেন, হিতাহিত জ্ঞান হারিয়ে যেত। এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করলে বলতেন, তা বলে অন্যায় কথাবার্তা সহ্য করতে পারবো না। রাগের যথেষ্ট কারণ থাকে বলেই তো রাগ হয়। আমি হইলাম গিয়া খাঁটি বাঙাল বাচ্চা, তার যদি রাগ না থাকে তো কার থাকবে? একবার বসুশ্রী সিনেমায় মন্টু বসুর ঘরে তার সামনেই একটি পত্রিকার একজন ফটোগ্রাফারকে তিনি এমন বেধড়ক মেরেছিলেন যে ওই ফটোগ্রাফারকে এক সপ্তাহ শয্যাশায়ী থাকতে হয়েছিল। আর ভানু বন্দ্যোপাধ্যায় নিজের হাতের ব্যথা কমানোর জন্য 3 দিন ধরে ওষুধ খেয়েছিলেন। আর একটা ঘটনার কথা আপনাদের বলছি। ভানু বন্দ্যোপাধ্যায়ের প্রিয় লেখিকা ছিলেন মহাশ্বেতা দেবী। ভানু ছিলেন তার রচনার পরম ভক্ত। মহাশ্বেতা দেবী নবনাট্য আন্দোলনের পথিকৃৎ ও বিশিষ্ট নাট্যকার বিজন ভট্টাচার্যের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন, কিন্তু পরে কোনো কারণে ওদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। তারপর মহাশ্বেতা দেবী বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক অসিত গুপ্তর সঙ্গে রেজিস্ট্রি করে বিবাহ সূত্রে আবদ্ধ হন। একজন ইন্টেলেকচুয়াল ভদ্রলোক এই ঘটনাকে রসালো করে স্টার থিয়েটারের গ্রিন রুমে বসে কুৎসা আরম্ভ করলেন। ঠিক সেই সময় ভানু ঘরে ঢুকলেন। তখনও ভদ্রলোক বেশ রসিয়ে যত কুৎসিত কথা বলে চলেছেন ওদের নামে। ভানুর সমস্ত মুখটা টকটকে লাল হয়ে গেছে রাগে। এই বুঝি কিছু করে বসেন। যেই ভদ্রলোক একটু চুপ করেছেন, সঙ্গে সঙ্গে ভানু প্রশ্ন করলেন, আপনার পিতৃদেব এই কয় বছরে কয়েক বিঘাতে জমিতে চাষ করেছেন? ভদ্রলোক ব্যাপারটা ঠিক বুঝতে পারলেন না। না বুঝতে পেরে ভ্যাবাচাকা খেয়ে উত্তর দেন, আমার বাবার কথা জিজ্ঞাসা করছেন কেন? তিনি কয়েক বছর আগে দেহ রেখেছেন। ভানু বন্দ্যোপাধ্যায় দাঁতে দাঁত চেপে বলল, আপনার বাপের জিগাইতাম যে অসিত গুপ্ত আর মহাশ্বেতা ভট্টাচার্য আপনার পাকার ধানে কি মই দিছে যে আপনার ইন্টেলেকচুয়াল পুত্তুর তাদের লগে পেঁচাল পারতেছে? জন্মের সময় এমন পোলার গলায় নুন দিয়া মাইরে ফেলেন নাই কেন? ভদ্রলোক একটু চোট করে উঠতেই ভানু উঠে দাঁড়ালেন। বললেন, ছুচা কোথাকার, যা বাইরে যা এইখান থেকে। ফের যদি কোনোদিন পরে স্টার থিয়েটারের দরজায় মাথা গলাইতে দেখি তো জুতাইয়া মুখটা ছিঁড়া দিমু। হালার নর্দমার কীট, দাড়ি রাইখা ইন্টেলেকচুয়াল সাধনে শখ হইছে, 82 শিক্ষার থাপ করে দাড়ি সমেত মুন্ডুটা ঘুরাই দিমু। উল্লুক কোথাকার। প্রচণ্ড রেগে যাবার মুহূর্তে যে কেউ মানুষকে হাসাবার জন্য অভিনয় করতে পারে, এটা যে সে করতে পারে ভাবা যায় না। কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায় পরমুহূর্তে স্টেজে যে সেই দিনকে দারুণ একটা কমেডি রোল করলেন।
তাহলে দেখছেন তো ভানু বন্দ্যোপাধ্যায় কিরকম মানুষ ছিলেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।